বন্ধুরা এই দাদা ভাইয়ের ফেসবুকে $2.4 ইনকাম হয়ে গেছে, কিন্তু মে 24 এক্সপায়ার হয়ে যাবে। এই জন্যই যে দাদা ভাই এখনো পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেনি। তোমরাও যদি পে আউট অ্যাকাউন্ট সেট আপ না করে থাকো তাহলে আজকে ভিডিওটা লাস্ট অবধি দেখো, কারণ আজকে আমি পুরো পে আউট অ্যাকাউন্ট সেট আপ থেকে ট্যাক্স ইনফরমেশন কিভাবে ফিল আপ করতে হয় ডিটেলসে বলবো। আর যদি তোমরা নতুন একজন ক্রিয়েটর হয়ে থাকো, তোমরা যদি কোনো একটা মনিটাইজেশন সেটা পেয়ে গেছো, সেটা স্টার হতে পারে, বোনাস হতে পারে, অ্যাডস অন রিলস হতে পারে বা ইনস্ট্রিম অ্যাডস হতে পারে, তো তাহলে বন্ধুরা তোমাদেরকে অবশ্যই ফেসবুকে গিয়ে তাড়াতাড়ি পে আউট অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। না হলে এই দাদা ভাইয়ের মতন ডলারটা এক্সপায়ার হয়ে যাবে, ফেসবুক সব টাকা কেটে নিবে, তোমরা $1 পাবে না। তো সবার প্রথমে বন্ধুরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল চলে আসতে হবে যেখানে কাজ করছো, দিয়ে তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে, দিয়ে মনিটাইজেশন সেকশনে আসতে হবে। তোমাদের এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে, এখানে দেখতে হচ্ছে কন্টিনিউ যে বটনটা, ওখানে ক্লিক করতে হবে। প্রথমে দেখো বন্ধুরা লেট সেট আপ পে আউট অ্যাকাউন্ট, যেখানে লেট স্টার্ট উইথ ইওর বেসিক। এখন বন্ধুরা বেসিক ডিটেলসে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং আমাদের কান্ট্রি ইন্ডিয়া চুজ করার পর এখানে তোমাদের নেক্সটে ক্লিক করতে হবে। আর এই বেসিক ডিটেলসে বন্ধুরা তোমাদের ডকুমেন্টসে, যেমন এখানে প্যান কার্ড আছে, এই প্যান কার্ডের ডিটেলসটা তোমাদের দিবে। তোমাদের প্রোফাইলের নাম অনেকেরই অনেক কিছু থাকে, অনেকে প্রোফাইলে নিজের নাম দিয়ে থাকে না, শর্ট নাম দিয়ে থাকে বা কোনো ক্যাচি নাম দিয়ে থাকে। তো তোমাদের প্রোফাইলের নাম দিলে হবে না, তোমাদের ডকুমেন্টসের নাম দিতে হবে, কারণ তোমরা টাকা ইনকাম করছো ফেসবুক থেকে এবং টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা তোমাদের দিতে হবে, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবে। তারপরে আছে বন্ধুরা এন্টার বিজনেস টাইপ, এখানে প্রথমে আমাদের কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। বিজনেস টাইপে অনেকেই বন্ধুরা এখানে পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার বা পাবলিক কর্পোরেশন এগুলো করে নেয়। বাট বন্ধুরা সবসময় তোমাদের বিজনেস টাইপে ইন্ডিভিজুয়াল সোল পার্টনার প্রথমটাই সিলেক্ট করতে হবে। ইন্ডিভিজুয়াল তোমরা নিজেরাই তোমাদের ফেসবুক পেজে কাজ করছো। নেক্সটে ক্লিক করবে। এন্টার ইওর ইনফো, প্রথম ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা দিবে। এখানে নিচে প্রাইমারি অ্যাড্রেস সবসময় বন্ধুরা তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটা সেটাই দিবে। এমন দিবে না যে তোমরা হয়তো এখন অন্য কোনো শহরে আছো, তোমার বাড়ির ঠিকানাটা আলাদা, তাহলেও হবে না। তোমার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটাই হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাই দিবে। দেখতে পাচ্ছ এখানে প্রাইমারি অ্যাড্রেসে আমাদের সিটি প্রথম সিলেক্ট করতে হবে, তারপরে স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তোমরা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে বাংলাদেশের যে স্টেটে বসবাস করছো সেই স্টেট চুজ করবে। তারপরে এখানে জিপ কোডটা দিয়ে দিবে, মানে পিনকোডটা। এরপরে বন্ধুরা ফোন নাম্বার দেবে, ফোন নাম্বারটা তোমাদের ব্যাংকের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক রেখেছো সেই ফোন নাম্বারটা দিবে। তারপরে ইমেল আইডিটা বলো। তারপরে আছে বন্ধুরা প্যান অ্যাকাউন্ট নাম্বার, এই যে প্যান কার্ডটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই প্যান কার্ডের নাম্বারটা তোমাদের দিতে হবে। আর তোমাদের বয়স সবসময় 18+ হতে হবে, দিলেই বন্ধুরা তোমরা ফেসবুক থেকে টাকা পাবে। ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, তো এটা অ্যাপ্লিকেবল নয়। বিজনেস থাকে, তোমাদের কোনো জিএসটি নাম্বার থাকে তাহলে দিবে, না হলে এটা অপশনাল আছে, এটা দিতে হবে না। যে নিচে বন্ধুরা টেক্সট বক্সে ক্লিক করবে, যদি বিজনেস থাকে বিজনেস ইনফো বা তোমাদের নিজের ইনফরমেশনটা ভালো করে অ্যাড করবে আর একবার ভেরিফাই করে নিবে। দিয়ে বন্ধুরা তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে। সেট আপ ইওর পে আউট অ্যাকাউন্ট, এই জিনিসটা তোমাদের ভালো করে বুঝতে হবে। এখানে বন্ধুরা বলেছে চুজ হাউ উড ইউ লাইক টু গেট পেড, মানে কিভাবে তোমরা পেমেন্ট পাবে। এখানে তিনটা অপশন থাকে, ব্যাংক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার এবং লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট। যেহেতু আমরা ডলারে ইনকাম করবো আর ডলারটাকে ইন্ডিয়ান ব্যাংকে নিতে হলে পেপ্যাল লিঙ্ক করতে হয়। বাট এখানে আমরা যেটা চুজ করবো সেটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার, যেখানে আমাদের $25 হয়ে গেলেই আমরা পেমেন্টটা পেয়ে যাব। আর যদি $100 পেমেন্ট পেতে চাইছো তাহলে তোমাদের ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করতে হয়, দিলে $100 হলে তোমরা পেমেন্টটা পাবে। তো দাদা এখন কত ডলারে তুমি পেমেন্ট পেতে যাও? $25 না $100? $25। তো $25 পেমেন্ট পেতে হলে আমাদের ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করতে হবে। ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করলে এখানে ব্যাংকের ডিটেলসটা দেওয়ার অপশন চলে আসবে, যেমন এখানে এসেছে সাইডে, তোমাদের তো ভালো করে দেখাচ্ছি স্ক্রিনে। কান্ট্রি আমাদের ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, তারপর ইন্ডিয়ান কারেন্সি INR চলে এসেছে, তারপরে লিগেল ফার্স্ট নেম, লাস্ট মিডল নেম এবং লাস্ট নেমও চলে এসেছে। তো IFSC কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তো IFSC কোডটা বলো। IFSC কোড দেওয়ার পরে বন্ধুরা তোমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সো বন্ধুরা এখানে তোমাদের ব্যাংক ইনফরমেশনটা ভালো করে ডকুমেন্টসটা মানে খাতা বুকটা চেক করে তোমাদের IFSC কোড এবং ব্যাংক ডিটেলসটা মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবে। দেওয়ার পরে এখানে তোমরা জাস্ট নিচে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবে, তার নিচে ওয়্যার ট্রান্সফার এবং লিঙ্ক পেপ্যাল অ্যাকাউন্ট দেখাবে, কিন্তু আমরা ব্যাংক ট্রান্সফারটাকে অ্যাড করতে চাই। ব্যাংক ডিটেলস বন্ধুরা এখন সেট হয়ে গেছে। তারপরে সবথেকে মেন কাজ হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফো, মানে ট্যাক্স ইনফরমেশনটাকেও আমাদের ফিল আপ করতে হবে, কারণ আমরা আমেরিকান থেকে টাকাটা ইনকাম করছি, তাই ইন্ডিয়ান ট্যাক্স ইনফরমেশন অবশ্যই ফিল আপ করতে হয়। তো তার জন্য আমাদের অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করতে হবে। ট্যাক্স ইনফরমেশন গেট স্টার্টেড, যেখানে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এখানে প্রথমে আমাদের ইন্ডিভিজুয়াল দেখাবে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল, যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট,
তারপরে আছে আর ইউ এ ইউএস সিটিজেন, আমরা ইউএস সিটিজেন নই, আমেরিকান নই, আমরা ইন্ডিয়ান, তো নো করে দিব। তারপরে আছে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এ ইন্টারমিডিয়েট এজেন্ট, আমরা কোনো এজেন্ট নই, তাই জন্য আমরা নো করব। দিয়ে বন্ধুরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপরে অপশনটা হচ্ছে এন্টার নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, মানে টিন নাম্বার। তো এখানে আমাদের ফুল নেম চলে এসেছে। তারপরে আছে সিলেক্ট কান্ট্রি সিটিজেনশিপ, তো এখানে আমাদের কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তারপরে আছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, মানে টিন নাম্বার। এখানে বন্ধুরা তোমাদের প্যান কার্ডের নাম্বারটা দেখিয়ে দিবে, আর এখানে কিছু করতে হবে না। আই হ্যাভ এ নন ইউএস টিন, এটাই অটোমেটিক সিলেক্ট থাকবে, এটাই তোমাদের সিলেক্ট করে রাখতে হবে, মানে আমরা ইউএস থেকে নই, আমরা ইন্ডিয়ান। নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে আছে এন্টার ইউর অ্যাড্রেস, অ্যাড্রেসে বন্ধুরা এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, কারণ আমরা যখন ব্যাংক ডিটেলস অ্যাড করছিলাম, আমাদের নিজের ইনফরমেশন অ্যাড করেছিলাম, সেই ইনফরমেশন এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। তো এখানে জাস্ট আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে আছে অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস, যদি তোমরা অন্য অ্যাড্রেস দিতে চাও তাহলে অন্য অ্যাড্রেসও দিতে পারো, বাট আমি এখানে সেম রাখছি, অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস। দিয়ে নেক্সটে ক্লিক করব। প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইউর সার্ভিস, এখানে বন্ধুরা আমাদের 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্মড ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট, আমাদের 0% সিলেক্ট করতে হবে। দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। দেখো এখানে কন্ট্যাক্ট আস টু কন্টিনিউ, এখানে দেখতেছো প্রত্যেকটা স্টেপ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেও, স্ক্রল করবে, দিয়ে এখানে একটা ক্লারিফিকেশন এখানে টিক করবে, দিয়ে এখানে সিগনেচার, মানে তোমাদের ফুল নেমটা এখানে দিতে হবে। দিয়ে বন্ধুরা এখানে একটা ডেট দেখাবে, যে ডেটে তোমরা ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করছো, তো এখানে ডেট চেঞ্জ করার কোনো দরকার নেই। দিয়ে এখানে তোমরা জাস্ট নেক্সটে ক্লিক করবে। তারপরে বন্ধুরা ট্যাক্স ইনফরমেশনের জন্য এই ধরনের একটা ফর্ম দেখাবে, দেখতে পাচ্ছ এই ফর্মটা, এটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন ফর্ম। তো এখানে একটু নিচে স্ক্রল করবে, এখানে তোমাদের সবকিছু ডকুমেন্টস সবকিছুই দেখতে পাবে। তো এখানে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখানে সাবমিট ফর্মে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে ট্যাক্স প্রোফাইল দেখাবে, যেখানে ইউনাইটেড স্টেটে আমরা ট্যাক্স ফিল আপ করছি, যে টাকাটা আমরা ইনকাম করি ওখান থেকে ইউনাইটেড স্টেট মানে আমেরিকান কিছু কেটে নেয়, সেই জন্য এখানে আমাদের ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে হয়। তো এখানে বন্ধুরা ট্যাক্স প্রোফাইল সবকিছুই ঠিকঠাক আছে, তো জাস্ট এখানে আমাদের ডানে ক্লিক করতে হবে। আর যদি এখানে পিডিএফটা ডাউনলোড করতে চাইছো তাহলে এখানে ভিউ পিডিএফ এ ক্লিক করে ডাউনলোড করতে পারবে। ডানে জাস্ট ক্লিক করে দিয়েছি। তো ডানে ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখানে আমাদের ফেচিং চলছে, কিছুক্ষণের পরে প্রসেসিং হওয়ার পরে দেখো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে যদি মনিটাইজেশন সেকশনে আসো, এখানে অটোমেটিক যে আমাদের যে লাল যে ছিল অপশনটা, মানে ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে বলছিল ফেসবুক, সেটা উঠে গেছে আমাদের এখান থেকে, মানে আমাদের ব্যাংক ডিটেলস এবং ট্যাক্স ইনফরমেশন আমরা ফিল আপ করে নিয়েছি। তো এভাবেই বন্ধুরা তোমরা ঘরে বসে নিজে থেকেই ফিল আপ করতে পারবে, কাউকে ধরতে হবে না, নিজে থেকেই। যদি ভিডিওটা কমপ্লিট দেখো তাহলে অবশ্যই নিজে থেকেই করতে পারবে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আরেকবার চালিয়ে ভিডিওটা দেখে নাও। আশা করি বন্ধুরা তোমাদের বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।